আদম নবী ইন্তেকালের পরে মহা কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে, স্বামীর বিরহে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেছে রে। হ্যাঁ, শুধু কাঁদতেন, আল্লাহ আমি সঙ্গী হারা, আল্লাহ গো আমি সঙ্গী হারা, আমার সঙ্গিনীর কাছে নিয়ে যাও, আমি হারে তুমি একা রাইখো না। আল্লাহ আমি আমার স্বামীর কাছে যাব, আমার স্বামীর কাছে নিয়ে যাও। এই স্বামীকে হারায় বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে কিছুদিন পরে হযরত আদম আলাইহিস সালামের গায়ের বল কমে গেল, বিছনায় আসে পড়ে। আজরাইল হাজির হয়ে গেছে সামনে। আজরাইল ডাক দেখায়, হুজুর এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, আপনার বিদায় ঘন্টা বেজে গেছে, শরিয়াত থেকে পর্দা নেওয়া লাগবে। আদম আলাইহিস সালামের ইন্তেকাল হলো। সন্তানেরা এসে দেখে বাবা আর নাই, কারোর লগে কথা বলে না। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার দাদু ভাইয়েরা শোনো, আদমকে কেমনে দাফন করবে, কাফন পরাইবে কেমনে? কারণ তখনও তো আদম আলাইহিস সন্তানদের মধ্যেই, এ মুসলমান শুনে নাও, প্রথম মৃত্যু হলো আদম আলাইহিস সালামের। তার আগে একজন মৃত্যু ঘটেছিল, হাবিল কাবিলের হট্টগোল। কিন্তু এটা তো তার আহলে বায়াত দেখে নাই, কেমনে জানাজা পড়েছিল, কেমনে তারা দাফন করাইছিল, কেমনে তারে কাফন পরাইছিল, কেউ তো জানে না। সবাই আশ্চর্য হয়ে গেছে। আদম আলাইহিস সালামের লাশ মুবারক নিয়ে সন্তানেরা কান্দে। শীস আলাইহিস সালাম কান্দার বলে, আল্লাহ বাবাজান তো দেহ থেকে পাখিটা উড়ে গেল, এখন কি করব আল্লাহ বলে দাও, তুমি বলে দাও গো আমার আল্লাহ। আল্লাহ কয়, জিবরিল রে দৌড়ে যা, দৌড়ে যা রে, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আয়, আমার আদমের জন্য 3 টুকরা জান্নাতি কাপড় নিয়ে আয়, ওই সিদরাতুল মুনতাহার পাতা নিয়ে আয়। বাবারা শুনে নেন, সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ বড়ই গাছ। ওই বড়ই গাছের পাতা নিয়ে আয়, আর জান্নাতি হুর গেলেমান সবাইকে স্বাগতম জানা। আমার আদম আসতেছে, সবাইরে জানারে ফেরেশতারা। আমার আদমের জন্য ই নাও জান্নাতি সেন্ট নাও, জান্নাতি কি নাও মুসলমান সুরমা নাও, জান্নাতি পোশাক লইয়া আমার আদমের কাছে চলে যাও। ফেরেশতারা চলে আসলেন আদম আলাইহিস সালামের কাছে। আয়া দেখেন 3 টুকরা কাপড় দেয় শীস আলাইহিস সালামের হাতে। কয়, ও শীস এই নাও তোমার আব্বার জন্য, জান্নাত থেকে সাদা 3 টুকরা কাপড় আসছে, জান্নাতি পোশাক। শীস আলাইহিস সালাম যখন কাপড়খানা খুলছে, জান্নাতি একটা ঘিরান এসে নাকের মধ্যে লাগছে। শীস ডাকতে কয়, আরে আমার আব্বা কত ভাগ্যবান যে জান্নাতের মধ্যে দীর্ঘদিন ঘুমাইলেন, সেই জান্নাত থেকে পোশাক আসছে। বাবার পোশাক জান্নাতি পোশাক খুলে নেওয়া হয়েছিল, আবার আমার আব্বাকে জান্নাতি পোশাক পরায়া জান্নাতের মধ্যে ঢুকানো হবে। আহারে একটা দাবি করে বলে, আল্লাহ তোমার মহিমা বোঝা বড় জালা, পোশাক আমি পাইলাম বাবাকে পরাইব, কিন্তু নিয়ম কানুন তো আমি কিচ্ছু জানি না। ফেরেশতারা কদম রশিস, তোমার বাবার জানাজা পড়াবা তুমি, তোমার বাকি ভাইয়েরা দাঁড়াবে পিছে, আমরা ফেরেশতারাও দাঁড়াবো। আগে নিয়ম কানুন শিখিয়ে দিলাম। ফেরেশতাদের সঙ্গে করিয়া শীস আলাইহিস সালামের ভাইয়েরা আদম আলাইহিস সালামের কবর খুঁড়লেন। কবর খুঁড়িয়া গোসল করাইলেন। ফেরেশতারা আসিয়া সুরমা লাগাইলেন, জান্নাতি সুরমা, খুশবু লাগাইলেন, জান্নাতি খুশবু, জান্নাতি পোশাক পরাইয়া দিয়া আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে শীসে জানাজা পড়া। শীস আলাইহিস সালাম জানাজায় দামাত ইমামতি করলেন। শীস নবী আদম আলাইহিস সালামের জানাজার ইমাম হলেন। ইমাম হইয়া মুসল্লিরা দাঁড়ায় গেছে, দলে দলে ফেরেশতারা নামাজে দাঁড়ায় গেছে। আরে আমার আল্লাহ ডাকতে বলে, বাবা শীস, ও আদম নবীর সন্তান শীস রে, জানাজা শেষে আদম নবীর ছেলে সন্তান শীস তাকায়া দেখে
বাবার ইন্তেকালের আগে সংখ্যা ছিল 40,000। আজকে অসংখ্য অগণিত মানুষ এই ময়দানে জানাজায় শরীক হয়ে গেছে। ওই জানাজায় কি দোয়া পড়বে, জানাজায় কি পড়বে, কি সূরা পড়বে, কি নিয়মে পড়বে, সব জিবরিল আমিন দিয়া আমার আল্লাহ পাক শীশ আলাইহিস সালাম রে শিখায়া দিলেন। এর প্রথম জানাজা পড়লেন, প্রথম মাটি হলো কাফন দাফন হলো। শীশ আলাইহিস সালামকে দাফন করান আল্লাহ ফেরেশতার মাধ্যমে। সন্তান ওয়ারিস দুনিয়ার শরীয়তের সন্তানরা সাথে থাকিয়া আল্লাহর নবী আদম আলাইহিস সালামের দাফন কাফন সমাপ্ত হলো। হাওয়া আলাইহিস সালাম স্বামীর প্রতি কত টান ছিল গো। এরে মা আলাইহিস সালাম কিতাবের মধ্যে বর্ণনা আসে বেশি দিন বাঁচে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীর মধ্যে যেহেতু আসছেন, আজকে হোক, দুদিন পরে হোক, দুদিন আগে হোক, সবার দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। মুসলমান শুনে নাও, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ও বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও, 2 নাম্বার বিপদ হলো কবর, যেখানে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আজকে মুর্দা গানের মায়াতের সবের জন্য বাবারা শোনো, ওই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলো আল্লাহু আকবার। আমার দুনিয়ার মুসলমান, ওই কবরে যখন শোয়া দেবে রে বাবা, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। সবাই বলি কবরে শোয়াই দিলে মুনকার নেকির আসবে না রে আব্বা, না। কেরামান কাতিবিন যা লিখে রাখছে, ও মুসলমান, কবরে শোয়ানোর পর আসবে মুসলমান আজরাইল জানটা নিয়ে যাওয়ার পর কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতার তার নাম হলো নুমান ফেরেশতা। ওনার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, 1 টুকরার মধ্যে থাকবে আপনার জিন্দেগির আমল, ভালো আমল, আর একটা টুকরার কাগজের মধ্যে থাকবে বদ আমল। ফেরেশতা ডাক দিয়ে উঠায় বলবে, ওঠো। ও মুসলমান শুনে নাও, এই আনসার মিয়া, এ আলাউদ্দিন মিয়া, ওঠো, লাভ দিয়ে উঠাইবে বলে, বান্দার এই নাও, এই 80 বছরের জিন্দেগি, এই 80 বছরের জিন্দেগির মধ্যে তুমি কত নামাজ পড়েছো, কতবার তুমি আল্লাহর দ্বীনের পথে ছিলাম, কোথায় জিকির করেছো, কোথায় ভালো কর্ম করেছো রে বান্দা, এই নাও, এইগুলো নাও। এইবার হাতের মধ্যে নিয়ে বান্দা যখন দেখবে ভালো কর্মগুলো, এই 80 বছরের জিন্দেগি, এ মুসলমান শুনে নাও, এবার কি করবে? সনদের দিলের কান্ডা দিয়ে শোনে রে মুসলমান। বলবে বান্দা, বলবে এ রুমান ফেরেশতা বলবে, বান্দারে তুমি লিখে দাও। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাকতে বলবে, বান্দারে তোর শাহাদাত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। এ মুসলমান, আপনাদের সিলেট অঞ্চলে অনেক আলেমরা এই হাত দিয়া চুন খায়। আমি তোদের হাতে ধরে বলে যাই রে বাজান, এই হাতটা দিয়া শাহাদত আঙ্গুল মোবারক দিয়া আল্লাহর নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। ওরা মুসলমান শোনো, ডুবন্ত বেলাকে উঠাইছেন, সূর্যকে উঠাইছে, আবার ডুবাইছেন। সুতরাং এই হাতটা দিয়ে আল্লাহর ওলিরা শাহাদত আঙ্গুল সিনার মধ্যে লাগায় দেয় রে মুসলমান। এই হাত দিয়া চুন খাও, তোমার বিবেকের মধ্যে একবার আঘাত লাগে না রে মুসলমান। এই কবরের মধ্যে যখন শোয়া দিবে, এই হাতটা দিয়া তোমার লেখা লাগবে রে মুসলমান। ডাকতে বলবে, ফেরেশতা রে, আমি কলম পাইলাম, কালি পাবো কই? ডাকতে বলবে, বান্দা শোনো, তোমার মুখের থুতু মুবারক হলো কালি। ও মুসলমান, এই মুখ দিয়ে আর বিড়ি খাস না রে, এই মুখ দিয়ে আর গাঁজা টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, বকা দিস না, এই মুখ দিয়ে হারাম ঢুকাস না রে আব্বা, তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখটারে পবিত্র রাখ, মুখের থুতুটারে পবিত্র রাখ। এইবার বান্দা বলবে, আমি কালি পাইলাম, কলম পাইলাম,
কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড়, প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, নিয়া বলবে বান্দা এই নাও তুমি কাগজ নাও, লেটার মধ্যে লেখো। লেখা শুরু হয়ে যাবে, মিনিটের ভিতরে লেখা শেষ হয়ে যাবে রে বান্দা। এবার ওই কাগজখানা টান দিয়ে হাত থেকে ছিঁড়ে কেড়ে নিবে, নিয়ে আবার কাপড়ের এক টুকরা কাপড় খুলে নিবে, নিয়া বলবে বান্দা লেখো। এবার ওই 80 বছরের জিন্দেগিতে কোথায় তুমি নামাজ ছেড়েছিলে, কোথায় তুমি অন্যায় করেছিলা, কোথায় কোন মহিলা নিয়ে কোন রিসোর্টে ছিলা, কোথায় কোন মহিলা নিয়ে সার বাগানে গেছো, কোথায় পাহাড়ে ঘুরে বেড়াতে গেছো, কোন জায়গা কোন সিনেমা দেখছো, কোথায় গালিগালাজ করছো, কোথায় নামাজ ছাড়ছো। ওরে বান্দার সামনে যখন হাজির হইয়া যাবে রে, বান্দা চিৎকার মেরে বলবে ফেরেশতারা রে আমি অন্যায় করি না রে। ডাকতে বলবে আলাউদ্দিন রে, নুরুল ইসলাম রে, গফুর মিয়া রে, কত তারিখ, কত মাস, কোন সাল, কত মিনিট, কত সেকেন্ড এই অন্যায়গুলো করেছিলি রে বান্দা। সকল এই মিডিয়ার মতো সব দেখা হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কানবে, বান্দা চিৎকার মেরে কানবে। ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। রে মুসলমান, একটা বদামলগুলো লেখাইবে, বান্দা ক্যাটারটা হাতুড়ি দিয়া বাড়ি মারবে, গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার তাকে উত্তোলন করবে। এই কবরবাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত রে মুসলমান। এই কবরবাসীদের চিৎকার দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না, এই দুনিয়ার মানব এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। ও মুসলমান শুনে না, এত কষ্ট দিয়ে যখন লেখা হয়ে যাবে, লেখা পর গলার ভিতরে লটকায় দিয়ে চলে যাবে, বলবে হায় আফসোস রে বান্দা, এই 80 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া বান্দারে তুই গুনাহ জড়াইতে পারিস না। আদম নবী ইন্তেকালের পরে মহা কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে, স্বামীর বিরহে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেছে রে। হা শুধু কাঁদতেন, আল্লাহ আমি সঙ্গী হারা, আল্লাহ গো আমি সঙ্গী হারা, আমার সঙ্গিনীর কাছে নিয়ে যাও, আমি হারে তুমি একা রাইখো না। আল্লাহ আমি আমার স্বামীর কাছে যাব, আমার স্বামীর কাছে নিয়ে যাও। এই স্বামীকে হারায় বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে আরে মুসলমান কিছুদিন পরে মাহার ইন্তেকাল হলো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওই আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত, আজ পর্যন্ত কত কোটি মানুষ, প্রতিদিন কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার মধ্যে আগমন করে, লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই যে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যা শুরু করেছে, শুধু যায় আর ফিরে আসে না রে, আর ফিরে আসা সম্ভব না। দাদা গেছে, বাবাই গেছে, আপনজনের এইরকম সবাই চলে যাবে, নতুন মেহমানে বাড়ি ভরে যাবে, নতুন মেহমানে ঘর ভরে যাবে, পুরন মেহমানগুলো বিদায় হইয়া কবর জগতে শুয়ে আছে। যাদের রাত কাটবে না, যাদের দিন কাটবে না, যারা শুধু অজর ডানে কান্দে আল্লাহ। এই দুনিয়ার মধ্যে সম্পদ, এই দুনিয়ার মধ্যে সম্পত্তি করলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আজরাইল জানটা নিয়ে যাবে, দুনিয়ার সম্পদ তোমার ছেলে মেয়ে পরিবার পরিজন ভাগ করে নিয়ে যাবে, তোমার দেহটা মাটির মধ্যে শুয়া দিবে। ও মুসলমান, এই দেহটা পোকামাকড়ে খাবে, আর তোমার এই হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে। তোমার কিরে বাবা, আজকে 10 তলা 20 তলা বাড়ি করলা, জমি জমা করে থুয়ে গেলা, সব কিছু তো পরে থাকলো, তোমার কেউ নাই রে মুসলমান। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে রে বান্দা, সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব।
জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। জমিনের যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছায়া বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি শুধু নবীর ভালোবাসা নিয়ে। সুতরাং স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সেই স্রষ্টা যত দুনিয়াদি কাল থেকে শুরু করে যত কীট পতঙ্গ যা কিছু দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইল সব কিছুর মৃত্যু হয়ে যাবে, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আদম নবীর বয়স হয়ে গেছে 1000 বছর দুনিয়ার মধ্যে যিনি জিন্দা। এই পৃথিবীর প্রথম নবী আদম। এই পৃথিবীর প্রথম নবী কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন। তবে শরীয়তের দৃষ্টিতে তাকাইলে আদম নবী আদি পিতা, আদি মাতা হলো মা হাওয়া আলাইহিস সালাম। আর আমার নবাদানরে আদি পিতা হলো বাবা আদম আলাইহিস সালাম। এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ। জোরে বলেন ঠিক কিনা? শরীয়তকে আমাদেরকে প্রাধান্য দেওয়া লাগবে। আদম যখন মাটি পানি তখনও আমার নবী, ঠিক না? এই কথা তো বললে পারে, শরীয়ত মানায় না। এই জন্য শরীয়তের দৃষ্টিতে নবী আসার আগে নবীরে বানাইয়া কুল কায়নাত সব কিছু বানাইলেন আমার আল্লাহ। তবে আদমরে আগে পাঠাইলেন দুনিয়ার মধ্যে, সর্বপ্রথম বানাইলেন আমার হাবিবরে, পাঠাইলেন সর্বশেষে নবীদের নবী বানাইয়া, কুল কায়নাতের নবী বানাইয়া, নবী কুল আম্বিয়া, নবী কুল শিরোমণি, নবীদের ইমাম হইয়া দুনিয়ার মধ্যে আসলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। অন্য নবীদের যেমন আগমনটা উম্মতের জন্য এত উত্তম ছিল না, কিন্তু আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে আগমন করে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এর আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করল গো। আদম আলাইহিস সালাম 100 জোড়া সন্তান নিয়া, বাবা শীষ আলাইহিস সালামকে নিয়া, মা হাওয়াকে নিয়া। ও মুসলমান, তখন তৎকালীন জামানায় আদম ইন্তেকালের পরে আদম নবীর উম্মত ছিল 40,000। সুবহানাল্লাহ। কত হাজার? 40,000 ছিল উম্মত। এরপরে ধীরে ধীরে 100 জোড়া ছিল আদম আলাইহিস সালামের সন্তান। এর মধ্যে একজন বেজোর ছিল না, আমল হযরত শীষ আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। জিবরিল আমিন আগমন করলেন আদম আলাইহিস সালামের কাছে। আদম নবীর সালাম দেয়, আসসালামু আলাইকুম আদি পিতা বাবা আদম, আমি আপনার কাছে আইছি গো। আল্লাহ পাক আমারে পাঠাইছে আদম আলাইহিস সালামের কাছে। জিবরিল আনছে 12 বার। কয়বার? জোরে বলেন কয়বার? লিখে রাখবেন, কাজে লাগবে বাবা। 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার। মুসা আলাইহিস সালামের কাছে আসছে 450 বার। আর আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসছেন 24,000 বার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আদম নবী মনে পড়ে গেল জান্নাতের নিয়ামতগুলো, জান্নাতি ফলগুলো। কত ফল খেয়েছি, কত ফুল দেখেছি। আদম নবী সন্তানদের ডাক দে বলে, বাবা ও আমার ছেলেরা, আমার মেয়েরা, শোনো, আমি তোমার বাবা আদম, আমার প্রাণে কিছু ফল চাই, কিছু ফলের ব্যবস্থা করে দাও। কিছু জান্নাতি ফল খেতে মন চায়, গায়ের মধ্যে বল নাই, দুর্বল মানুষ। কারণ আল্লাহ তো নিজেই কুরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম
والحب النصفي والريحان فبأي آلاء ربكما تكذبان জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ ডাকতে বলে বন্ধুরে দিলের কান্ডা লাগে শোনো গো। আল্লাহ বলে এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করেছি, যত ফুল আমি আল্লাহ দান করেছি, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগায় দিয়েছি। মারহাবা বলা যাবে না? আম জাম কাঁঠাল কদবেল পেয়ারা জলপাই হতে আম জাম যত ধান বলেন গম বলেন প্রতিটা খাবারের উপরে প্রতিটা ফলের উপরে আল্লাহ পাক খুশা লাগায় দিছে। কোরআন বলে ভালো করে কোরআন থেকে তাফসীর করেন বাবা, কোরআন থেকে ব্যাখ্যা করেন। আল্লাহ কয় বান্দারে আমি এই দুনিয়ার মধ্যে যত ফল দান করলাম প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ খুশা লাগায় দিলাম। আর দুনিয়ার মধ্যে যত ফুল দান করলাম এই ফুলের মধ্যে আমি কোনো খুশা দান করি নাই, কারণ এই ফলগুলো বান্দা খাবে, বান্দার দেহের মধ্যে বল বাড়বে, ওই বান্দা আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর প্রশংসা করবে, নামাজ আদায় করবে, রোজা রাখবে, বান্দা আমার গোলামি করবে। ওই বান্দা যখন ফল খেলে দেহে বল বাড়বে। আর এখন ফল খালি দুর্বল হয়, কারণ ফলের মধ্যে খালি ফরমালিন, ধরে কোন ঠিক কি না? আবার ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখান মুসলমান আল্লাহ কয় বান্দারে আমি ফুলের মধ্যে কোনো খোসা দিই নাই। ফুলটা যখন বনের মধ্যে ফুটে ওঠে এটার ঘিরান বান্দার নাকে যে লাগে, বান্দা শুকরিয়া আদায় করে আমি আল্লাহর। ফলকে দেহে বারে বল আর ফুলের ঘিরান নিয়ে এমন হয় তাজা তর তাজা। এই বান্দা আমি আল্লাহর গোলামি করে আর সব কিছু আমার দান, সব কিছু আমার দান। তবে আজকে মুসলমান জাতি শুনে নাও, ওই জান্নাতি ফলের পিপাসায় পড়ে গেলেন আদম আলাইহিস সালাম। তাই আদম ডাক দেখো আমার সন্তানেরা রে, কত জান্নাতের মধ্যে তোর মা আর আমি কত ফল খাইছি, এই জান্নাতি ফল আমার প্রাণে চাই, নেওয়া ফলগুলো খাবো, অন্যান্য নিয়ামতগুলো আমি খাবো। এই সব সন্তানরা ফলের জন্য সন্তানের জন্য বাইর হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালামের ছেলেরা পাগলের মতো ফলের সন্ধানে যায় রে, কোথায় পাবে ফল? শীষ আলাইহিস সালাম ডাকতে বলে আমার আব্বা জান, শুধু শুধু আপনার সন্তানদের ফলের কথা বলেন, শুধু শুধু আপনার সন্তানদের ফলের কথা বলেন। আপনি আপনার আল্লাহর কাছে চাইলেই তো আমার আল্লাহ দেয়। আমার আল্লাহর কাছে একবার যদি চান, কারণ আপনি এই পৃথিবীর প্রথম মানুষ, এই পৃথিবীর মধ্যে নবী হিসেবেও শ্রেষ্ঠ প্রথম নবী হয়ে আপনারে পাঠাইছে, এই দুনিয়ার মধ্যে মানব জাতি হিসেবে আপনারে পাঠাইছে, আমার মা হাওয়ারে পাঠাইছে। আপনি যদি আমার আল্লাহর কাছে চান, আমার আল্লাহ আপনারে খালি হাতে ফেরাই দেবেন। আরে বাবা, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা শীষ, সেই মুখ কি আর আমার আছে? ওরে আমি কেমনে চাইবো আমার মাওলার দরবারে রে, আমি তো আমার মাওলার সঙ্গে আমি ভুল করেছি। কত জান্নাতি ফলগুলো আমারে দিত তোর আম্মার, আমি খাইতাম, আমার লজ্জা করে সেই মাওলার কাছে চাইতে। আমি মোল্লার সঙ্গে কি করেছি, অন্যায় করে ফেলেছি। এ মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও। এই জন্য আদম নবী দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ। একটু ধীরে ধীরে যাই রে বাবা আলোচনার মধ্যে, আল্লাহ যেন দয়া করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার? এরে আদম নবী ডাক দিয়ে বলে বাবা যতজন সন্তান আমার আছে তাদের মধ্যে আমি তোরে খেলাপথ দিয়ে দিলাম, তোরে আমি আমার পরের এই চেয়ারখানা তোরে দান করলাম।
সুতরাং আমি আমার আল্লাহর কাছে চাইতে বড় লজ্জা হয় রে, যেহেতু তুমি আমার পরের প্রতিনিধি হবা এই বান্দাদের উম্মতের। সুতরাং ও বাবা শীষ, আমি তোমার কাছে দাবি করব বাবা, তুমি চাও আল্লাহর কাছে চাও, দেখবে আমার আল্লাহ দিয়া দিবে। আদম আলাইহিস সালাম যখন বললেন, সঙ্গে সঙ্গে শীষ আলাইহিস সালাম হাত উঠায় দিছে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ। আমার বাবা আদম বড় লজ্জা পায় আপনার কাছে চাইতে, আল্লাহ বড় শরম পায় আপনার কাছে চাইতে। আর আমার আব্বার পরে তো গতিশীল হব আমি, আমাকে তো খেলাফত দিছে, আব্বা দিছে, আপনি দিছেন গো আমার আল্লাহ। এখন আমি আমার আব্বার তরফ থেকে আমার পিতা মাতার হক আমি আদায় করতে ঠিক মতো পারি নাই। ও আমার মালিক, তুমি আমার বাবার জন্য কিছু ফল পাঠা দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি আমার আল্লাহ কয়, জিবরিল দৌড়ে যা জান্নাতের মধ্যে যত প্রকার ফল আছে আমার আদমের জন্য পাঠা। ওরে আমার আদম লজ্জা পাইছে আমার কাছে চাইতে রে। ওরে আদম কত কান্না কানলি দুনিয়ার মধ্যে একটা ভুল করার কারণে রে আদম, তোরে তো ক্ষমা করে দিছি, তারপরও আমার কাছে চাইতে বড় লজ্জা লাগে তোর। আদম রে, তোর কান্না লাগবে না, তোর জন্য আমি জান্নাত থেকে ফল পাঠাইতেছি। আর একটা নিয়ামত, শিশের জন্য তো কোনো নির্ধারিত কোনো মেয়ে নাই, সুতরাং তোমার 100 জোড়া সন্তানের মধ্যে সব হয়েছে জোড়ায় জোড়ায়। একজন ছিল বেজোর সন্তান, সেটা হলো শীষ আলাইহিস সালাম। ওর জন্য কোনো বরাদ্দ নাই কোনো মেয়ে, আমি জান্নাত থেকে একটা সুন্দর হুর পাঠায়া দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আজরাইল এত বড় দানব, জমিনের মধ্যে থাকে পা, আসমানের মধ্যে থাকে মাথা। পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এই আজরাইল প্রত্যেকেরই জীবনে আসবে, তবে ইমানদারের কাছে আসবে আদবের সঙ্গে। বেঈমানদের কেমন একটা ভীতি দিবে, এমন একটা চিৎকার মারবে, কলিজাটা ফেটে মারা যাবে। আজরাইল সবার জান কবাজ করতে দুনিয়ার মধ্যে আসে না, একমাত্র ইমানদারদের জান বাইর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠায়। আর বাকি যারা বেঈমান মুনাফিকের দলেরা, এদের রূহটা বাইর করার জন্য আমার আল্লাহ আজরাইল কি জমিনের মধ্যে পাঠাই না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। আজরাইল আসে কোথায়? একজন নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা নবীর সালাম দিছে, আসসালামু আলাইকুম। হে মূসা, আল্লাহর নবী মূসা, খেয়াল করবেন ওয়াজটা, খুব খেয়াল করবেন, কাজে লাগবে। এক ওয়াজের মধ্যে অনেক ফায়দা রয়েছে। মূসা আলাইহিস সালাম কয়, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি মালাকুল মউত। সুবহানাল্লাহ বলেন না। আমি কে? আজরাইলকে দেখা মূসা আলাইহিস সালাম, আজরাইল তুমি কেন আইছো? আপনার রূহটা নেওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ বলেন না। কি নেওয়ার জন্য? আজরাইলকে দেখা মূসা আলাইহিস সালাম রাগান্বিত ভাব। পৃথিবীর মধ্যে সবচেয়ে তেরা একজন নবী ছিল, সেই নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। চাঁদরে মূসা আলাইহিস সালাম বলতেছে, মূসা আলাইহিস সালাম, আজরাইল জি, তুমি আমার জান নিতে আইছো, কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহ। কয় আমার তো কিছুদিন আগে আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো আমার ভালো মন্দ কিছু কইল না, যে সময় শেষ, বয়স হয়েছে ঠিক আছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন হাড্ডি বেঁকা হয়ে গেছে, এখন আর সে মতো চলতে পারি না, এবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি না, অসাল অসাল ভাব। আল্লাহর লগে দেখা করলাম কিছুদিন আগে, তো আল্লাহ তো এইসব কিছু করলো না, তা তুমি কে চাইছো? সুবহানাল্লাহ বলেন না। আদরকা হুজুর, আল্লাহ হুকুম দিছে আপনার নেওয়ার জন্য, আমি আইছি আপনার নিতে। কয় ঢুকবা কমিন দিয়া? ঢুকবা কমিন দিয়ে আমার ভিতরে? কা হুজুর আপনার মুখ দিয়ে ঢুকবো, গাল দিয়া। সুবহানাল্লাহ বলেন না। মূসা নবী আজরাইল দাঁড়াও, খবরদার
আজরাইলকে কিরি ধমক, একটা ধমক দিছে, আজরাইল দাঁড়ায় গেছে। আজরাইল তুমি কি জানো না আমি আমার স্রষ্টার সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে এই মুখ দিয়ে আলাপ করেছি, গল্প করেছি। তুমি ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিব? তুমি চাইলে আর দিব, ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে তোমারই ঢুকতে দিতে পারি না। পাওয়ার দেখছেন, মুখ দিয়ে ঢুকতে দিতে পারে। আজরাইল বলে হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকবো। কই দিয়ে? কথা কয় না কেন? নাক দিয়ে ঢুকবো। আজরাইল বলে হুজুর আপনার নাক দিয়ে প্রবেশ করব। মুসা নবী কয় দাঁড়াও, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়, ওই জান্নাতি ঘিরান তুর পাহাড়ে যখন উঠেছিলাম, আল্লাহ নূরের তাজাল্লির একটা ঢেউ আমার গায়ে লাগেছিল, আর ওই সুন্দর ঘিরানটা আমার নাক দিয়ে নিছি। তুমি ভাবলে কেমন করে আমার নাক দিয়ে তোমার ঢুকতে দিব? জোরে বলেন মারহাবা। দাঁড়াও, নাক দিয়ে ঢুকবা? কেমনে ঢুকবা? এই নাক দিয়ে আমি ওই সুঘ্রাণ নিয়েছি। আল্লাহর নসুর, আল্লাহ যখন পর্দার মধ্যে থেকে আলাপ করতেছিলাম ওই কথাগুলো বলছে, আর ওই ঘ্রাণটা আমার নাকে এসে লাগছে, সুঘ্রাণ। আর তুমি আমার নাক দিয়ে ঢুকবা, ভাবলে কেমন করে? এক শুরু না, সুবহানাল্লাহ বলেন। আজরাইল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে আমি ঢুকবো। কোন জায়গা দিয়া? জোরে বলেন, কোন জায়গা দিয়া? আরো জোরে। চোখ দিয়ে ঢুকবো। আজরাইল কয় হুজুর আমি আপনার চোখ দিয়ে ঢুকবো। মুসা আলাইহিস সালাম বলে আজরাইল তুমি ভাবলে কেমন করে যখন আমার আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে সাক্ষাৎ হয়, আল্লাহর নূরের তাজাল্লি আমার এই চোখ দিয়া দেখেছি। জোরে বলো মারহাবা। কি দিয়া দেখেছি? চোখ দিয়া দেখেছি। আজরাইল দাঁড়াও, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। নিতে আইছো ঠিক আছে, নিতে আইছো ঠিক আছে, তবে চোখ দিয়ে ঢুকতে দিতে পারি না। মারহাবা বলেন না, আরো জোরে, আরো জোরে। চোখ দিয়ে ঢুকতে দিতে পারি। আজরাইল একটু রাগও নিতে গেছে, মনে হয় মুসা আপনি আল্লাহর নবী ঠিক আছে, আমি আল্লাহর হুকুম নিয়ে আইছি, আমি আপনার চোখ দিয়ে ঢুকবো না গাল দিয়ে ঢুকবো না মাথা দিয়ে ঢুকবো সেটা আমার ব্যাপার, আমি আপনার জমিন দিয়ে আমি দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালামের মনের ভিতরে রাগ হয়ে গেছে, জেদ ঠিক আছে, কিরে কত বড় সাহস আমার লগে তর্ক করে। মুসা আলাইহিস সালাম একদম একটা থাপ্পড় মারছি এত জোরে আজরাইলকে, আজরাইল নাক মুখ যেতে লাগছে। জোরে বলেন মারহাবা। আজরাইলের চোখ মুখ যেতে লেগে দুটি চোখ কানা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। আজরাইল দুই চোখ ধরে কান্দের কল্লায় কার কাছে বাড়াইলা, এ কার কাছে বাড়াইলা? আমি এখন চোখ দুটি হারাই ফেলছি, জাননি এত দূরের কথা, চোখ দুটি নাই। আল্লাহ আজরাইল দেরি করিস না, আমার নবীর সামনে হাত দাঁড়াস না, তাড়াতাড়ি আয়। অন্ধ আজরাইল যাইয়া আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহ কিরে আজরাইল খবর কি? আল্লাহ এ কেমন মানুষ, রুহু আনতে গেছি ঢুকতে তো দেই নাই, একটু কইছি যে আমি জানতে ইচ্ছা নিতে পারে, এমন চর মারছে এক চরে। সুবহানাল্লাহ বলেন না। আজরাইল কয় আল্লাহ কয় যে চোখ দুটা তো কানা হয়ে গেছে, যেহেতু এই আজরাইল রে এই দুনিয়ার মধ্যে যত নবী পাঠাইছি আমার মুসা একটু তেরা বেশি, রাগ বেশি। সুবহানাল্লাহ বলেন না। আমার মুসা একটু রাগান্বিত বেশি। ঠিক আছে আজরাইল, যেহেতু আমার নবী আমার দোস্ত তোরে কষ্ট দিছে, চোখ দুটো নষ্ট করে দিছে, কানা করে দিছে, যা আমার কুদরতি হাত দে তোর চোখ দুটো বালা করে দি। সুবহানাল্লাহ বলেন। কুদরতি হাত দে আল্লাহ চোখ দুটো বালা করে দিছে। সুবহানাল্লাহ কইতেন নি? আজরাইল কাল্লা আমার তাড়াতাড়ি পাঠানো, জানটা কবাস করবো। রাগ হয়ে গেছে না, একবার মার খেয়েছি দেন না। আল্লাহকে তোর মস্তানি করা লাগতো না, দাঁড়া। কাল্লা আমার হুকুম দেন, এইবার আমি যাই জানটা নিয়ে আসবো, কেন আমারে মারছে, চোখ দুটা কানা করে দিছে। আল্লাহ কয় আজরাইল ওই দায়িত্ব তোমার না, আমার মুসার ঝান্ডা তোমার নেওয়া লাগতো না, মুসার সঙ্গে বোঝাপড়া আমার আছে, তোমার না। সুবহানাল্লাহ বলেন না। ওর রুহুটা আমি নিব, ওর রুহুটা নেওয়ার দায়িত্ব আমি নিলাম, তোমার আর দায়িত্ব দেওয়া লাগবে না, ওর কাজ যা লাগবে না। আমার নবী খুব রাগান্বিত, নবী রাগ রাগ করবে, কষ্ট পাবে, যার দরকার নাই, এর ব্যবস্থা।
কিছুদিন চলে গেল, নবী মুসাও টেনশনে আছে, আজরাইলকে মারছে। নবী মুসাও চুপ করে আসলে কি তা করলাম, ভুলই করলাম নি। কিছুদিন পর আল্লাহ পাক ডাকতে বলে, ও বন্ধু তোমার লগে একটু কথা ছিল। আল্লাহ ডাকতেছে মুসারে, মুসা আল্লাহ জি কয় একটা মেশির গায়ে যতগুলো পশম আছে এই পরিমাণ তোমার হায়াত দিলাম, খুশি হয়েছ? সুবহানাল্লাহ বলেন না। মেজবা একটা গরুর গায়ে যত পরিমাণ পশম আছে এত হাজার বছর আপনার হায়াত দিলাম। মুসা নবী আল্লাহ একটা কথা আছে আমার, কি কথা? আপনি তো এতদিন হায়াত দিলেন, তারপরে কি হবে? কয় তারপরে মরা লাগবে। সুবহানাল্লাহ বলেন না। তারপরে কি করা লাগবে? মুসা আল্লাহ এটা কেমনে কম, তাহলে আর বেঁচে লাভ কি? যদি মরাই লাগবে এতদিন পরে তাহলে আগেই চলে যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মুসা নেই, ওই পশুর গায়ে যতগুলো পশম আছে এত হাজার বছর তোমার হায়াত দিলাম, যতদিন ইচ্ছা তুমি থাকতে পারো। মুসা নবী কয় তারপরে কি হবে? বলে তারপরে তোমার ছোট করে আর ইবাদত বন্দেগী করতে চায় না, কষ্ট করে আর আমার জিন্দেগি কাটাইতে চাই না, আরামে যে খামো, আরামে যে ঘুমাবো। তবে যাবার আগে একটাবার আমার একটা দাবি রাখতে হবে গো, আমার মরণের আগে আর একবার আপনার চেহারা মুবারক, আর একবার আপনার দিদার আমি নবী মুসা চাই। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ গো চলে যাব, তবে আর আমার হায়াতটা এত দরকার নাই, তবে যাবার আগে একবার দা আপনার সঙ্গে আমার সাক্ষাৎ দরকার। বুড়া বয়সে আল্লাহ কয় মুসা তোমার যেদিন ইচ্ছা সেদিন চলে আসো। মুসা আল্লাহ আগামী সপ্তাহে, কি ঠিক আছে আয়। অনেক মুসা আলাইহিস সালাম লাঠিখানা ভর দিয়ে অনেক কষ্ট করে উঠলেন, টুকটুক করে উঠে গেলেন তোর পাড়ে, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। এক পর্যায়ে মুসা নবী আল্লাহ বলে মুসারে দুনিয়ার জিন্দেগিতে আরামায়েশ বেশি না, জান্নাতের মধ্যে আরামায়েশ বেশি। দুনিয়ায় পাঠাইছি ক্ষণস্থায়ী, স্থায়ী হলো কবর, ওই জান্নাত। মুসা নবীর এই যখন বললেন, মুসা নবী সব পায়া গেলেন, খুশি হয়ে গেলেন। মুসা নবী আল্লাহ একটা দাবি করব, তুমি আমার নিয়ে যাবা, নেওয়ার আগে একটা দাবি করব, বনি ইসরাইল গোত্রের মধ্যে যত মাখলুকাত আছে গো আল্লাহ তুমি তাদের কষ্ট দিও না, না খায় রাখো না, তাদের একটু খাবারের ব্যবস্থা তুমি করে দিবা। এই দাবিটা তোমার কদমের মধ্যে আমি মুসা করে যাই। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ গো আমার গোত্রের মানুষগুলো না খায় রেখো না, সবাই তো আমার দিকে চেয়ে থাকতো, আমি চলে গেলে ওরা কোথায় কি অবস্থা থাকবো, ওদের খাবার ব্যবস্থা। আল্লাহ বলে মুসা রে আমি হলাম স্রষ্টা, সব হলো সৃষ্টি, সমস্ত মাখলুকাতকে দায়িত্ব হলো আমার। ও নবী মুসা তোমার হাতের লাঠি দিয়া পাহাড়ের উপরে একটা বাড়ি মারো। মুসা নবী পাহাড়ের উপরে লাঠি দিয়ে আঘাত করলেন। জোরে বল আল্লাহু আকবার। পাথরের উপরে পাহাড়ের উপরে বাড়ি মারলেন। বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন বিশাল একটা নদী। মারহাবা। আর একটু বিশাল একটা নদী দেখতে পাইলেন। মুসা নবী বলে আল্লাহ কি আশ্চর্যজনক, পাহাড়ের মধ্যে নদী। আল্লাহ কয় আর একটা বাড়ি মার, নদী পানির মধ্যে বাড়ি মারো। পানির মধ্যে যখন ওনার লাঠি দিয়ে আঘাত করলেন, দেখে বিশাল একটা পাথর বেশি আসলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। বড় একটা পাথর বেশি আসলেন। মুসা কাল্লে কি আশ্চর্য, পানির মধ্যে পাথর। আল্লাহ কয় মুসা রে পাথরের মধ্যে বাড়ি দাও। সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম দেখতে পাইলেন ওই পাথরের ভিতর থেকে একটা হরিণের বাচ্চা, হরিণের সেবক বাইর হয়ে আসলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হরিণের বাচ্চার মুখের মধ্যে ঘাস, তাজা ঘাস, তাজা ঘাস মুখের ভিতর দাঁড়াই আছে। মুসলমান শোনা নাও, মুসা কয় আল্লাহ কি আশ্চর্যজনক, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে খাবার।
আমার আল্লাহ কয় মুসা রে, পৃথিবীর যত কীট পতঙ্গ আমি বানাইলাম, যেখানে যে হালাতে থাকে সব কিছুকে, সব জাতিকে, সব প্রাণীকে খাওয়ানোর দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। কারণ আমি হইলাম সব প্রাণীর স্রষ্টা, তোরা হলো সৃষ্টি। কারণ সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। স্রষ্টা চিরন্তর। সব পৃথিবীর মধ্যে শুনে নাও, শুনে নাও, যত মাখলুকাত আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সবার খাবার দায়িত্ব, বাঁচানোর দায়িত্ব, হওয়ার দায়িত্ব, সব দায়িত্ব আমি আল্লাহর হাতে। আমি আল্লাহর কাছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসা নবীকে আল্লাহ খুশি হইলাম, যেহেতু ওই প্রাণীকে ওর মধ্যে তুমি খাওয়াইতে পারো, তা আমার কমের লোকগুলো আর খাবার টেনশন নাই, এখন আমি যেতে পারি, যাই। আল্লাহর তরফ থেকে একটা সালাম পাইলেন। মুসা নবী সালামের জবাব দিয়ে আস্তে আস্তে করে তুর পাহাড় থেকে নেমে আসলেন। আয়সা পথের মধ্যে দেখে 7 জন লোকে একটা কবর খুঁজতেছে। আল্লাহু আকবার বলেন। কবর খুঁজতেছে 7 জন লোকে। এই 7 জনের একজনও মানুষ না, 7 জনই ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, এলাকায় তো কোনো মানুষ নাই, বসতি নাই, এখানে কবর খুঁজে কেন? মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও ভাই, কে মরেছে? কয় হারে আমাদের মহল্লার একজন মরেছে আর কি। সুবহানাল্লাহ বলেন না? কয় কবর খুঁজে কত? কয় কবর, আপনি একটু কবরটা খুঁজে দেন না, আমাদের সাথে শরীক হন। মুসা আলাইহিস সালাম, ঠিক আছে, তোমাদের সাথে শরীক হব। বুড়া বয়সে একটা ভালো একটা নেকির কাজ করি, কারণ যে ব্যক্তি কবর খনন করে সেই ব্যক্তি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কবিরা গুনাহ, আল্লাহ অনেক কবিরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? অনেক গুনাহ মাফ হয়ে যায় কবর যারা খনন করে, এদেরকে আল্লাহ মাফ করে অনেক গুনাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে অস্ত্র নিয়ে কবরখানা খুঁজলেন, ওদের সাথে শরীক হলেন। কবর খোঁড়া সব একদম কমপ্লিট। এখন ফেরেশতারা বলতেছে, হুজুর কিছু মনে যদি না করেন, যে লোকটা মারা গেছে সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, উঁচু লম্বা আপনার মতো, বডি ফিটনেস সবই আপনার মতো। যদি আপনি একটু মাপ দেওয়ার জন্য শুয়ে দেখতেন, তাহলে মাপটা ঠিক হয়েছে নাকি দেখা যেত। জোরে কর না সুবহানাল্লাহ। মুসা নবী কয়, কি বলো আমার মতো? কয় হ্যাঁ আপনার মতো। এনে সবাইকে কয় আপনার মতো একজন। কয় কে মরছে? হুজুর আছে ওই তো এলাকার মধ্যে, আপনি একটু শুয়ে দেখেন না, আমরা একটু মাপটা নিই দেই, ঠিক আছে নাকি। মুসা আলাইহিস সালাম কবর ভিতরে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুইয়া, কাল্লা এত খুব সুন্দর, ওর ভিতরে শুইয়া খুব আরামে শুইয়া বলতেছে, আল্লাহ এ তো ভালো একটা মজার, মোটামুটি খুশি হয়েছে মুসা নবী শুইয়া, এত সুন্দর একটা কবর খুললাম, ভালোই তো দেখতে, এর মধ্যে থাকলে তো ভালোই হয়। আল্লাহ কয়, এই রাজি হয়েছে, তাড়াতাড়ি ফেরেশতা যা, জান্নাত থেকে একটা আপেল নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত থেকে একটা আপেল আই না মুসা নবীর হাতের ভিতরে দিয়েছে। হুজুর আপনি তো ক্লান্ত মানুষ, অনেক কষ্ট করে কবর খুঁড়েছেন, একটু শুয়া শুয়া খান আর একটু গবেষণা করেন কবরটা কেমন হয়েছে, তারপরে ওঠেন। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতারা ওনার হাতে আপেল দিছে, আর উনি আপেলটা নিয়ে কেবল বিসমিল্লাহ কয়ে কামড় দিছে। আল্লাহ কয়, একদম তাড়াতাড়ি মুসা জানটা নিয়ে দুধ আপেলের এক কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল জানটা উড়াই নিয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। জানটা বাইর হয়ে গেল। মুসা নবী ইন্তেকাল করছে। আল্লাহু আকবার বলেন না? মুসা নবী ইন্তেকালের পরে আল্লাহ বলেন, ফেরেশতারা মুসার উঠাও। মুসার উঠাইলেন, ওই 7 জন ফেরেশতা উঠাইলেন। উঠায় মুসা নবীরে গোসল করাইলেন, মুসা নবীরে কাফন ফরাইলেন, মুসা নবীরে দাফন করলেন, জানাজা পড়লেন। ফেরেশতারা জানাজা পড়ছে মুসা আলাইহিস সালামের। আল্লাহু আকবার বলেন না? ফেরেশতারা মুসা আলাইহিস সালামের জানাজা পড়ছে। জানাজা পড়ে ওনাকে দাফন কাফন করার পর আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালামের কবরটা একদম মিশায় দাও, ধুলার সাথে মিশায় দাও, যাতে করে কেউ এটা টের না পায়। কারণ মুসার কমের লোক আছে কিছু, এটাকে নিয়ে গবেষণা করবে, এটা উঠাইবে, আবার এটা নিয়ে ভেজাল হবে। কবরটা কি করলেন? ধুলার সঙ্গে একদম মিশাই দিলেন। আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরের চিনাক্ত কেউ পায় নাই। একটা জায়গা বড় একটা মাঠের মধ্যে একটা দাগ করে থুয়া দিয়েছে, সবাই বলে এটা মুসা নবীর কবর। কিন্তু বনী ইসরায়েলের কোনো লোক মুসা আলাইহিস সালামের কবরের সন্ধান পায় নাই। মুসা আলাইহিস সালামের জানাজা পড়েছে ফেরেশতারা, মুসা আলাইহিস সালামের গোসল করাইছে ফেরেশতারা, মুসা আলাইহিস সালামের দাফন করেছে ফেরেশতারা, মুসা আলাইহিস সালামের কবর খনন করেছে ফেরেশতা এবং নিজে মুসা আলাইহিস সালাম। জোরে বলুন মারহাবা। আরো জোরে, আরো জোরে। পাইছেন? বাঁচি আছে না মরছে? কথা কয় না। ইনি ছিল সৃষ্টি, ইনি ছিল কি? আর আমার আল্লাহ হলো, জোরে বলেন, স্রষ্টা। স্রষ্টার কোনো মৃত্যু নাই। আরো জোরে বলেন মারহাবা। 63 বছরের জিন্দেগি। এরপরে মিরাজের, আজকে রজব মাস চলতেছে, ওয়াজ দরকার ছিল, রজবের ওয়াজ
কথা কইতে নিবা তো হঠাৎ করে মুর্দেগানের কথা দেখা কে বা কার জন্যে কান্দে ভাই? দুনিয়া থেকে চলে গেলে ছেলে ভুলে যায়, 6 মাস পরে স্ত্রী ভুলে যায়, স্ত্রীর বয়স থাকলে পরে বিবাহ প্রচার স্ত্রী স্বামী ভুলে যায়, স্বামীর বয়স থাকলে বউরে ভুলে যায় আবার বিয়ে করে, ছেলে মেয়ে 3 মাস 4 মাস পরে ভুলে যায়। তবে এলাকার মানুষগুলো কতই না ভালা যে মুর্দেগানের জন্য দোয়ার অনুষ্ঠান আয়োজন করেছে। আহা, যারা চলে গেছে তাদের দিতে হবে। পৃথিবীর মধ্যে পিতামাতার ইন্তেকালের পরে হলো 7টা হক। কয়টা হক? 7টা হক। নাম্বার 1 হলো তাদের জন্যে সব রেসানি করা। আজকে যে এই যে সব রেসানি সালি সব 7টা হকের মধ্যে একটা। নাম্বার 2 হলো তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করা। আর সর্বশেষ হলো তাদের মতো সময় সুযোগ বুঝে বেশি বেশি করে আব্বা মার আপনজনদের কবর জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম যে কয়টা হকের ভিতরে আর জীবিত থাকতে 7টা হক, এন্তেকালের পরে 7টা হক, 14টা হক মোট একটা সন্তান তার বাবার প্রতি। কিন্তু আমাদের সন্তানেরা এই হকগুলো আমরা আদায় করতে পারি না। সবাই মিলে আজকে গ্রামবাসী মিলে, যেহেতু সন্তান সবাই তো আমরা আমাদের আফসাসা গেছে, দাদা গেছে, আপনজন গোষ্ঠীর লোক গেছে, আমরা তাদের ওয়ারের সূত্রে তাদের জন্য দোয়ার একটা আয়োজন করেছে। অত্যন্ত খুশি লাগলো, প্রাণটা ভরে গেছে যে এইরকম আপনারাও চলে গেলে আজকে কততম বলতে বছর চলতেছে? 11তম বাৎসরিক 11 বছর ভরে দোয়া করতেছেন। আবার আপনারা যখন চলে যাবেন আপনাদের জন্য আপনাদের ছেলে পেলে নাতিপুতি যারা আছে, ছেলে মেয়েরা যারা আছেন, এরাও এরকম দোয়ার আয়োজন করবে। এই জন্য আপনি যা করতেছেন এটা আপনি প্রতিফল পাবেন। আপনি করে থুয়ে যাচ্ছেন, আপনি কিছু কামাই করে যাচ্ছেন, যেটা বলেন ঠিক কিনা? মোহাম্মদ দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা মাওলানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়ার মুসলমান, আদম নবী জিবরিল আমিন এসে বলে, হুজুর আপনার সনে আমার কিছু আলাপ ছিল। আদম নবী চিনতে পারছে জিবরিলকে। ছেলে মেয়েদেরকে বললো, বাবা তোমরা একটু বাইর হয়ে যাও। মা হাওয়াকে বললেন, তুমি একটু বাইর হয়ে যাও, আমার একটা মেহমান আসছে, একটু আলাপ করবো। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিনের সঙ্গে আলাপ করতে জিবরিল আমিন বলছে, হুজুর আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে, আগামী সপ্তাহে আপনার যেতে হবে। একটা সপ্তাহ আগে আমি শুভ সংবাদ দিয়ে গেলাম যে আপনার ছেলে মেয়েদেরকে বলে দেন আপনি চলে যেতে হবে। আপনার অনেক দিন দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে রাখছে, সেই জান্নাতের মধ্যে দীর্ঘদিন থাকছেন, এরপরে দুনিয়ার জিন্দেগিতে অনেক দিন কাটালেন, সন্তানাদি নাতিপুতি অনেক হয়েছে, এখন একমাত্র শীষের বিবাহ বাদ আছে, আর বাকিগুলো তো সবাই বিয়ে থা করছে, ছেলে মেয়ে হয়েছে, এখন আপনি চলে যেতে হবে, প্রস্তুতি লন। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন সংবাদ দিয়ে গেছে। আদম আলাইহিস সালাম যেই সংবাদ দিছে জান্নাতের কথা মনে পড়ে গেছে, কারণ আল্লাহ তো বলছে ইমানদারের জন্য একটা নয় দুটি নয় 8-8টা জান্নাত। আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ 8-8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। জোরে বলেন মারহাবা। আস্তে কইবেন না, জোরে কইবেন। শীষ আলাইহিস সালাম নমনীয় আদব কায়দা অন্য সন্তানের চাইতে অন্যরকম। কয়েকদিন ওই জান্নাত থেকে যে ফল পাঠানো হলো, এই ফল দিয়ে মেহমানদারি করা হলো। শীষ আলাইহিস সালামের বিয়ের অনুষ্ঠানে জান্নাতি ফল খাওয়ানো হলো। যত বরযাত্রী যত মেহমান ছিল সবাইকে ওই ফল, জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করা হলো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
তুমি কেন দূরে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা, বলো তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা, তুমি কেন কাছে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমার তালাশে আসে কইলাম দিওয়ানা, বলো তোমার প্রেমেতে আসে কইলাম দিওয়ানা। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মোল্লা সাহেব, আল্লাহ কয় আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে। যে ব্যক্তি তালাশ করে, তলাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ। আল্লাহকে তালাশ, আল্লাহ থাকে মমিনের কলবের মধ্যে। মমিনের কলবের মধ্যে এই কলবটাকে পরিষ্কার করতে হবে। এই কলব থাকে মানুষের বান্দুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কলব, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটাকে যারা পবিত্র, এই দেহ রাজ্য সব পবিত্র। আর এটা পবিত্র করতে হলে বর্তমান কামেল পীরের কাছে যাওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। এই জন্য সিলেটের মানুষ আল্লাহর ওলিদেরকে বেশি ভালোবাসে, এদের কলব পরিষ্কার করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আহা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে বাবা। আস্তে আস্তে আমরা আলোচনায় যাই, গল্প থেকে লাভ নাই, আগায় যতদূর আগাতে পারি। মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চা কই সাদা তুই এইগুলো মানুষ এই দিকে আসলে ভরে দেয়। বাপ্পা চলে আয়, ভিতরে চলে, দাঁড়ায় থাকিস না আব্বা, চলে আয় তো সারা দেবো একটু ভরে তাবারও কাছে। এই দিকে চলে আব্বা, চলে আয়, যুবকদের ওয়াজ করবো, চলে আয়। ওয়ালা আলি আরো জোরে বলেন আল্লাহুম্মা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় ফুলতুলি বাবার নির্ভীক সৈনিকেরা, কতল কর সালা শিরই মোরদা গন্ডা খানা। শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, ফুলতুলি বাবার পাক ভূমিতে যারাই আসলো পাক বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহজালালের, আরো জোরে বলেন ছুটে আয় শাহজালালে, কতল কর সালা শিরই মুর্দা গুন্ডা খানা, কতল কর গর গোবিন্দর মুর্দা গুন্ডা খানা। জোরে বলেন ঠিক কিনা? এই শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আয় শাহজালালের, এই সবগুলো শাহজালালের সৈনিক, শাহপুলতলির সৈনিক, সব বদরগঞ্জের সৈনিক। জোরে বলেন মারহাবা। শাহ বদরপুরের সৈনিক, জোরে বলেন ঠিক কিনা? এনায়েতপুরের সৈনিক, ফুলতুলির সৈনিক, আট্টশির সৈনিক, মানিকগঞ্জের সৈনিক, আল্লাহর হক্কানি ওলি আল্লাহ যারা, তাদের সৈনিক। জোরে বলেন ঠিক কিনা? বাতিলেরা এখানে বসে না, এই জন্যই বলি ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহজালালের, কতল কর সালা শিরই মুর্দা গুন্ডা খানা, কতল কর গোবিন্দরই মুর্দা গুন্ডা খানা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, ভাগ দেওয়া যাবে? কথা কন, কষ্ট করে পাইছে না দেশ, এদেশে ইসলাম পাইছে তাদের ওসিলায়, এত কষ্ট করে ইসলাম প্রচার করছে। আর এই জমিনে আইয়া বাতিলেরা ভোগ দখল করবো, এটা আমরা মানতে পারি না। জোরে বলেন ঠিক। শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আয় শাহজালালের সৈনিক আসিদ যারা, ছুটে আয় ফুলতুলি বাবার সৈনিক আসিদ যারা, ছুটে আয় শাহপরানের সৈনিক আসিদ যারা, ছুটে আয় সিপা সালার সৈনিক আসিদ যারা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, সাহেব কিবলার নির্দেশ,
এই বাণীটা আমার এখন স্পষ্ট কানে আছে। এই বাণীটা ওনার বাণী, শাহফলতলির বাণী। বাঁচাও ইমান, বাঁচাও দেশ। একটা নির্দেশ ছিল যে বাঁচাইতে হবে দেশ, বাঁচাইতে হবে ইমান। ইমান বাঁচাতে হবে। ইমান না থাকলে আমল করে লাভ নাই। এই জন্য অনেক কথাগুলো মনে পড়ে মাঝে মাঝে, যখনই কথাগুলো বলে ভিতরে কেন যেন হিট করে, কিন্তু যাইতে তো পারি না। অনেক অলি আল্লাহদের জীবনী আলোচনা করি, শাহজালালের আলোচনা করেছি। ওই ফুলতলি মসনদের কেরামতি আমিরুল আমিন সিদ্দিকী জ্বলন্ত কেরামতি আমি বলেছি। এ বাবা, অসংখ্য কেরামতি আমি গুনাহগার বলেছি। মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী। সবাই ভিতরে চলে আসুন, সবাই ভিতরে চলে আসবেন। গেলে পাব আপনারে, আশিকে কাঁদে নিরালে, দেখো Ya Rasul